নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সুইং ট্রেডিং এর জন্য একটি স্টককে সিলেক্ট করেছি। স্টকটির নাম গ্লেনমার্ক ফার্মা। স্টকটি আজকের দিনেও 1.5% কাছাকাছি আমরা মুভ পেয়েছি। এই স্টকটিকে সুইং ট্রেডিং এর জন্য আমরা কেন সিলেক্ট করেছি না, স্টকটি এই মুহূর্তে আপ ট্রেন্ডে রয়েছে, 1 নম্বর। 2 নম্বর, স্টকটি লাস্ট 5 দিন একটা বক্সের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা বক্স থিওরি হিসেবে জানি যে একটা স্টক যখন বক্সের মধ্যে থাকে, সেই বক্সকে যখন ব্রেক আউট দেয় তখন একটা মুভ পাওয়া যায়, বা যদি ব্রেক ডাউন দেয় তাহলে নিচের দিকে একটা ফল পাওয়া যায়। এরপর স্টকটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, স্টকটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বক্সটা আমরা ড্র করেছি, এই বক্সকে কিন্তু স্টকটি এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকআউট দিতে পারেনি, আবার ব্রেক ডাউনও কিন্তু নেয়নি। কাজে এই স্টকটি যখনই এই বক্সকে ব্রেকআউট করবে, আমরা এই জায়গা থেকে কিন্তু একটা ভালো মুভ পেতে পারি। এবারে 30 মিনিটের চার্টে গিয়ে আমরা দেখব আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় এবং এসএল আমরা কোথায় রাখতে পারি। গ্লেনমার্ক ফার্মার 30 মিনিটের চার্টে আমরা এখন রয়েছি। 30 মিনিটের চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্টকটি আজকের দিনে এই জায়গাতে কিন্তু একটা রেঞ্জ তৈরি করেছে। অর্থাৎ এই রেঞ্জের নিচে ব্রেকডাউনও দেয়নি, আবার উপরের দিকে ব্রেক আউটও দেয়নি। কাজেই আমাদের যেটা ট্রেড প্ল্যান হবে সেটা হচ্ছে, আমরা আগামী দিন যখন এই বক্সের ওপরে কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেলের ক্লোজিং পাবো, তখন আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব ফর সুইং ট্রেডিং। এবং নর্মালি আমাদের এসএল থাকে কোথায়, এই জায়গাতে হওয়া উচিত। কিন্তু যদি আমরা ব্রেকআউট পেয়ে যাই, তাহলে আমাদের এসএলটাকে আমরা এই জায়গাতে কিন্তু শিফট করে নেব, কারণ এই জায়গাতে স্টকটি আজকের দিনে পুরো সময়টা কাটিয়েছে। কাজেই আমাদের ট্রেড প্ল্যান হবে, উপরের দিকে যদি আমরা ব্রেকআউট পাই 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেলে, তাহলে ফ্রেশ বাইং হবে। এবং সেক্ষেত্রে আমরা এসএলটাকে আমাদের শিফট করে নেব। কোথায় শিফট করব, এই যে জোনটা রয়েছে, অর্থাৎ প্রায় 1053 বা 1054 কাছাকাছি। এই 1054 কাছাকাছি তখন আমরা আমাদের এসএলটাকে শিফট করব। এরপর আরেকটা জিনিস দেখে নিই, আমরা এখান থেকে কতটা মুভ পেতে পারি। আমরা যদি প্রাইস রেঞ্জটা চেক করি, তাহলে মোটামুটি 3.2%, অর্থাৎ এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমরা সুইং ট্রেডিংয়ে 3.2%-এর একটা মুভ পেতে পারি এই স্টক থেকে। কাজেই এই স্টকটি আমাদের রাডারে থাকবে ফর সুইং ট্রেডিং। কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, তারপর আপনারা স্টকে এন্ট্রি বা এক্সিট করবেন। আর যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন। ধন্যবাদ।